হ্যালো ভাই এবং বোনেরা, তোমরা যারা আছো ত্রিপুরা পুলিশের পরীক্ষা দেবে, তোমরা অনেকেই বলছো যে ম্যাথ করিয়ে দিতে। আজকে তোমাদের জন্য একদম সিম্পল কিছু ট্রিক তোমাদের দিয়ে দেব তোমাদের ম্যাথের জন্য, যাতে তোমরা একদম আরামসে কিছু করতে পারো। তোমাদের জাস্ট একটা, কারণ ম্যাথ তো আমি হুবহু দিতে পারবো না, তোমাদের জাস্ট আইডিয়া দিয়ে দেবো। তাই তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে এবং নেক্সট আরও চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার জন্য। শুরু করছি, দেখো। সেটা প্রথমটা হচ্ছে পার্সেন্টেজের। যেমন 100 টাকার 20% হারে 1 বছরের সুদ কত। সুদ কিন্তু টাকার সুদ সবসময় মনে রাখবে, টাকার সুদ 1 বছরের হিসাব হয়। ব্যাংকের যে হিসাবটা, যে কোনো টাকা পার এনাম মানে বছরে হিসাব হবে, ঠিক আছে। 100 টাকার 20% হারে, 100 টাকার 10% হলে 100 টাকায় কত হয়? 10 টাকা। 100 টাকার 20% হলে হবে 20 টাকা, ঠিক আছে। এটা বার করারও আবার সিস্টেম আছে। যেমন দেখো, 20% হলে মানে 100 ভাগের 20, 100 ভাগের 20, ঠিক আছে। কত টাকা আছে তোমার কাছে? 100 টাকার চাইছে 20% ইন্টু 100, তাহলে নিচে উপরে যদি কাটো তাহলে 20 টাকা হবে 1 বছরের সুদ। 20 টাকা হবে 1 বছরের সুদ। সেম দেখো, যদি 2 বছরের হয় 40 টাকা হবে, 3 বছরের হয় 60 টাকা হবে, ঠিক আছে। ঠিক দেবো, এখানে 100 টাকা না হয়ে যদি, ধরো 140 টাকা হতো, 100 টাকা না হয়ে যদি 140 টাকা হতো, তোমরা কি করতে? 140 টাকার 20% বার করার জন্য যদি কত বলতো, 20% বার করার জন্য যদি বলতো, কি করতে? 20%, প্রথম কত পার্সেন্ট? 20%, মানে 100 ভাগের 20, 20% মানে 100 ভাগের 20, কত টাকা? 140 টাকা। কত টাকা? 140 টাকা। তাহলে তোমরা এটা ভাগ করতে হবে, এটা কাটাকুটি করতে হবে। 50 দুগুণা 100, 70, 140, এটা হবে 25, এটা হবে 35, আর এটা হবে, দেখো, 5 পাঁচা 25, ঠিক আছে। 5 পাঁচা 25, এটা হবে 5 সাতা 35, 5 দিয়ে দেখো কয়বার যায়? 4 বার, ঠিক আছে। কত হলো? 1 বছরের সুদ 4 আর 7, 4 সাতা 28 টাকা, 4 সাতা 28 টাকা। তাহলে তোমরা বুঝতে পারছো, সাধারণ, এটা হলো সিম্পল ইন্টারেস্ট, মানে সাধারণ সুদ এইভাবেই বার করে, ঠিক আছে। তোমরা বারবার যদি বুঝতে অসুবিধা হয়, বারবার রিপিট করে দেখে নিও। আরেকটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটাও তোমাদের শিখতে হবে। চক্রবৃদ্ধি সুদটা কি হচ্ছে দেখো, চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে সুদেরও সুদ নেওয়া হবে, ঠিক আছে। যেমন তোমাকে বলছে যে 100 টাকার 10% হারে 2 বছরের সুদ কত? ঠিক আছে। 100 টাকার 10% হারে 2 বছরের সুদ বলতে শুধু সুদ না, চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ কত? এটা বলে চক্রবৃদ্ধি সুদ। আগেরটা হচ্ছে শুধু সাধারণ সুদ, এটাকে হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদেরও সুদ হবে। প্রথম বছরে সুদের হিসাব করতে হবে। প্রথম বছরে সুদের 100 টাকার 10% সুদ কত হবে? 10 টাকা, ঠিক আছে। 100%, এটা সাধারণভাবে তোমার বুঝিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে অঙ্ক করলে 10 টাকাই বের হবে। 100 টাকার 10% কত বের হয়েছে? 10 টাকা, ঠিক আছে। এবার ওই 100 টাকার সঙ্গে ওই 10 টাকা যোগ হবে। এটা হলো 1 বছরে বেরিয়েছে, তোমাদের চাইছে কত বছর? 2 বছর। তাহলে পরের বছর কিভাবে বার করবে? দেখো, আগে যেমন যদি চক্রবৃদ্ধি সুদ না হতো, 2 বছরে 20 টাকা, 3 বছরে 30 টাকা হতো, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলে সুদটা মূলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে হবে 100 যোগ 10, তাহলে কত হলো? 110। আবার 110-এর 10%, আবার 110-এর 10% হলো 11 টাকা। 110-এর 10% হলো 11 টাকা। তাহলে আগের হলো 10 টাকা, এখন হলো 11 টাকা। টোটাল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 21 টাকা। আর চক্রবৃদ্ধি না হয়ে যদি সিম্পল সুদ হতো, তাহলে হতো 20 টাকা। 2 বছরে 10 টাকা, 10 টাকা করে 20 টাকা,
বুঝতে পারছো তো? না বুঝে যদি আবার ভিডিওটা বারবার বলছি রিপিট করে করে দেখে নিও, ঠিক আছে? এটা হলো এত কঠিন প্রশ্ন আসবে না, সুদ, চক্রবৃদ্ধি সুদ এগুলি বুঝো। এরপরে আসবে সরল অঙ্ক। আমি সরল অঙ্কর ব্যাপারে তোমাদের বলে দিচ্ছি। সরল অঙ্ক সবসময় একটা মনে রাখবে, এটা আমাদের ইংলিশে একটা রুলস আছে, যেটা বলা হয় বদমাস, BODMAS, ঠিক আছে? বদমাস সরল অঙ্কের একটা রুলস আছে। বি দিয়ে ব্র্যাকেট অফ, এরপরে হবে ডিভাইড, ডি দিয়ে ডিভাইড, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এ দিয়ে এডিশন, এস দিয়ে সাবট্রাকশন, এটা বদমাস বলে। তাহলে কি হতে হবে? প্রথম দেখো, সরল অঙ্কর ক্ষেত্রে প্রথম করবে ভাগ, তারপরে করবে গুণ, তারপরে করবে যোগ, তারপরে করবে বিয়োগ। সব সময় মনে রাখবে, সরল অঙ্কর ক্ষেত্রে প্রথম হবে ভাগ, তারপরে হবে গুণ, তারপরে হবে যোগ, তারপরে হবে বিয়োগ। একদম সিম্পল একটা দিচ্ছি তোমাদের, একদম সিম্পল একটা ওয়ার্ড দিচ্ছি। যেমন ধরো একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে দিলাম তোমাদের 5 গুণ, ঠিক আছে? তোমাদের 5 গুণ 5 ভাগ 5, ঠিক আছে? প্লাস 5 মাইনাস 5, সবটি প্লাস দিয়ে, সবগুলি প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার তোমরা কি করবে? প্রথম ভাগটা করবে। 5 দিয়ে 5 এর ভাগ দিলে কত হয়? 1। তাহলে 5 মাইনাস 5। এরপরে ভাগের পরে কি কি করতে হবে? গুণ। গুণটা কি করলাম? 5 একে 5 প্লাস 5 মাইনাস 5। এরপরে কি করতে হবে? যোগ। তাহলে 5 আর 5 কত? 10। 10 বিয়োগ 5, আনসারটা কত হলো? 5ই হলো। তোমাদের একবার মনে হতে পারে যে আর এগুলি সব 5 হয়ে গেছে, কি হবে রেজাল্ট? সব সময় আমরা প্রথম ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইভাবে করবে, তাহলে ঠিক আছে, মেলবে। তোমাদের অপশন দেওয়া থাকবে, ওইগুলিতে অপশন দেওয়া থাকবে, অপশনটা তোমরা সহজেই করে নিও। অপশনটা দেখ, শোনো, তোমাদের ওএমআর শিটে কীভাবে পরীক্ষা দিতে হবে এটা আমি আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো। বলে অনেকে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছো, অনেকে দাওনি। যেহেতু MCQ হবে, কোথায় তোমাদের রাফ করতে হবে, কারণ তোমাদের অঙ্কটা করিয়ে দেখিয়ে দিতে হবে, তো তাহলে কোথায় রাফ করতে হবে, কোথায় তোমরা ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে, কীভাবে করলে ভুল হবে, এগুলি আমি তোমাদের বলে দেবো আলাদা একটা ভিডিও। আরেকটা ভিডিও তোমাদের করিয়ে দেবো, যে তোমাদের জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার, যে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ত্রিপুরা বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে যে টপিকটা চেয়েছে তোমাদের 30 মার্ক, 15টা প্রশ্ন থাকবে 30 মার্ক, সেটাও আমি তোমাদের করিয়ে দেবো আলাদা একটা ভিডিওতে। একটু টাইম লাগবে, হয়তো 4-5 দিন, পরীক্ষার 4-5 দিন আগে পাবে। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, একটা করে একটা পেয়ে যাবে। তোমাদের আমি যে আনসারটা দিয়ে দেবো, যে আশা করি অনেক কাজে লাগবে। তোমরা আশা করি আগেও অনেক দেখেছো, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, যদি তোমাদের বলে যেমন সীতা, ঠিক আছে, সীতা এবং গীতাকে 35 টাকা দেওয়া হয়েছে। সীতা এবং গীতাকে 35 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? 4:3, মানে 4:4:3 অনুপাতে দেওয়া হয়েছে। মানে এই 35 টাকার 4 ভাগ পেয়েছে সীতা, 3 ভাগ পেয়েছে গীতা, ঠিক আছে? তাহলে গীতা কত পার্সেন্ট পেল? গীতা কত টাকা পেল? গীতা কত টাকা পেল তোমাদের বের করতে দেওয়া হলো। সবসময় মনে রাখবে, এরকম যদি আসে, যেমন 4:3 মানে 3, এরকম যদি আসে, তাহলে তোমরা এই যে তোমার ইস্টুটা থাকবে, এটাকে তোমরা কি করবে? দুটোটার সংখ্যা প্লাস করে দেবে। যেমন 4 যোগ 3 যোগ করে দিলে তো কত হলো? 7, ঠিক আছে? 4 যোগ 3 7 হলো তো। 7 দিয়ে টোটাল টাকাকে ভাগ করবে, 7 দিয়ে টোটাল টাকাকে ভাগ করলে কত হয়? 5×7 35, মানে 1 ভাগ 5 টাকা করে, ঠিক আছে? 1 ভাগ 5 টাকা করে। তাহলে সীতা যদি 4 ভাগ পায়, 4×5 20 টাকা পেয়েছে সীতা। আর গীতা যদি 3 ভাগ পায়,
3 × 5 15 টাকা পেয়েছে গীতা। ইস্টু যাই হোক, ধরো 40 টাকা, ধরো 100 টাকা, 100 টাকা দুজনকে ভাগ করা দেওয়া হয়েছে 6:4। তাহলে 6 4 10, 10 দিয়ে 100কে ভাগ করবে তাহলে 10। তাহলে প্রথম যে 6 ভাগ যদি একজন পায়, যদি ক যদি 6 ভাগ পায়, 6 10 60, 60 টাকা পেয়েছে ক। আর খ যদি 4-এ পড়ে, 4 4 × 10 40 টাকা পেয়েছে খ। এইভাবেই বার করতে হবে। এই ইস্টু যা থাকবে দুটোটাকে যোগ করবে, দুটোটিকে যোগ করে দুটোটা ওই টোটাল টাকাকে ভাগ করবে, এরপরে যার যত পার্সেন্ট যত ইস্টু আছে ওইটাকে গুণ করে দিলেই বের হয়ে যাবে। একদম কমন ট্রিক তোমাদের বলে দিচ্ছি, এটা হলো কমন ট্রিক, প্রপার নিয়ম। এমন হয়তো বা না, আমি এটা কমন তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই যেমন তোমাদের দিতে পারে, যেমন 10 কিলোমিটার, 10 কিলোমিটার, ঠিক আছে। 10 কিলোমিটারের 40 ভাগ কত? 40 ভাগ কত? 10 কিলোমিটারের 40 ভাগ কত? বা 40% কত? বা 40% কত দিতে পারে। তাহলে 10 কিলোমিটারের 40% কত হবে? 10 কিলোমিটারের 40% কত হবে তোমাদের এটা ভাবতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, 10 কিলোমিটারের 10% তো 1 কিলোমিটার হবে, তাহলে 40% হলে 4 কিলোমিটার হবে। এটা সহজভাবে ভাবতে পারো তোমরা, যদি মনে মনে ভাবতে পারো। এরকম কিলোমিটার দিয়ে তোমাদের একদম মানে একটু তোমাদের প্রবলেমে ফেলার চেষ্টা করবে, হয়তো কিলোমিটারকে কিভাবে করব। হ্যাঁ, তোমরা এটা 4 কিলোমিটারও লিখতে পারো। আবার যদি তোমরা অঙ্ক করে করতে চাও, হ্যাঁ, অপশনটা কিরকম দেওয়া থাকবে এটা ভেবে তোমরা করবে, ঠিক আছে। দশমিকের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। যেমন 8.40 মাইনাস 5.30, এটা তো তোমরা অঙ্ক তো জানোই এটা। যেমন এটা তো একদম ইজি, 8.40 5.30 মাইনাস এমন করে হবে 0 1, দশমিকের নিচে দশমিক বসবে, 8 থেকে 5 গেলে 3, এরকম হবে, ঠিক আছে। আমি ইংলিশ বাংলা মিলিয়ে লিখছি, মাঝে মাঝে আমার ইংলিশ হয়ে যাচ্ছে, কারণ বাংলাটা অনেকদিন ধরে লিখি না, ঠিক আছে। এমন করে হতে পারে। আবার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখো, যোগের ক্ষেত্রে কিন্তু নিচে নিচে বসেছে। মাল্টিপ্লিকেশন যদি হয়, যেমন তোমাকে যদি বলে 2.25 ইন্টু 1.5, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন যদি বলে, তোমরা এটা কিভাবে করবে? মাল্টিপ্লিকেশন দেখো, 2.25 করেছো তো, আর একটা হচ্ছে 2.25, হ্যাঁ, আর হচ্ছে 1.5, ঠিক আছে। এটা মাল্টিপ্লিকেশন তোমরা করতে পারো। 0 0 0 25, 5 × 10 2 12, 5 5 25, 5 × 10 2 12, 5 × 10 2 12, 5 2 2, এই হচ্ছে কয় ঘর? 3 ঘর। কত ঘর এখানে? ঠিক আছে, 1.50, ঠিক আছে। এটা 4 ঘর ধরা হবে, 4 ঘর ধরা হবে, যেহেতু এটা 0.5 যদি হতো, ঠিক আছে, এমনভাবে করবে। দেখো, এখানে যদি যোগ হতো নিচে নিচে বসতো, কিন্তু এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হিসাব করে করা হয়েছে, ঠিক আছে। আবার ধরো তোমাদের বলতে পারে যে, ধরো 65 থেকে 92
মধ্যে 92 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে? তোমরা ফট করে কিভাবে বার করবে? 65 থেকে 92 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে কিভাবে বার করবে? দেখো 92 থেকে 65 মাইনাস দেবে, ঠিক আছে? 92 থেকে 65 মাইনাস দেবে, কত হবে? 27 হয়েছে তো। এরপরে আবার 27 থেকে -1 করবে, তোমাদের অরিজিনাল আনসার বেরিয়ে যাবে 26। যত বের হবে আবার -1 করবে, তাহলে এর ভিতরে কতগুলি সংখ্যা আছে বেরিয়ে যাবে, যত বড়ই সংখ্যা হোক। এখন তোমাকে দিয়ে দেবে যে 1015 থেকে 1097 কত, তোমরা এটা মাইনাস করে যত বেরোবে এর থেকে 1 মাইনাস করে দেবে, এটা টোটাল বেরিয়ে যাবে। আরেকটা আছে যেমন তোমাকে দিল 3/4 ইকুয়াল টু কত? 4/3 ইকুয়াল টু কত? তোমাদের আনসার অপশন দিতে পারে যে 0.25, 0.50, 0.75, 0.15 এরকম দিতে পারে, ঠিক আছে? তাহলে 4/3 মানে কি? 4/2 মানে হাফ, 3 মানে আরো কিছু বাড়া। তাহলে 4/3 4 দিয়ে যদি 3কে ভাগ করি, 3কে তো ভাগ যাবে না, তাহলে আমরা দশমিক দিয়ে একটা 30 শূন্য বসালাম, ঠিক আছে? 4 7 28, ঠিক আছে? নামলো 2, ঠিক আছে? আবার 0 বসালাম, 4 5 20, তাহলে কত হলো? 0.75 এরকম আসতে পারে। 4/2 কত? 4/2 মানে হাফ, মানে 0.50, ঠিক আছে? তোমরা এগুলি বুঝতে হবে। আর দেখো, যদি বলে তোমাকে, যেমন বললো 2 থেকে, যেমন 2 থেকে 10-এর মধ্যে, বুঝতে পারো জানো, মৌলিক সংখ্যা চিনো? আমি তোমাদের বলছি মৌলিক সংখ্যা। 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখো। 2 থেকে 10-এর মধ্যে হয়েছে, 2 না, কিন্তু 2 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ইংলিশে যেটাকে বলা হয় প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে সে তার নিজেকে ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যাবে না। মৌলিক সংখ্যা মানে সে যে সংখ্যা তার নিজের সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাই মৌলিক সংখ্যা, ঠিক আছে? যেমন তোমাদের যেমন স্যার, যেমন 2 কিন্তু 2 দিয়েই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 3 দিয়েই যাবে, কিন্তু 4কে 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। 5 কিন্তু মৌলিক সংখ্যা, 5কে 5 দিয়েই যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে। কিন্তু 6কে 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। এইভাবে বুঝতে হবে মৌলিক সংখ্যা মানে কি, যে সে শুধু নিজের সংখ্যা দিয়েই ভাগ যায়, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখো। 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা বা ছোট মৌলিক সংখ্যা লিখো। 2 থেকে বলতে, বা 2 থেকে 10-এর মধ্যে হচ্ছে 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। 9 কিন্তু হবে না, 9 কারণ 9 3 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, ঠিক আছে? 7 হবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 7। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 3। 2 এবং 10-এর মধ্যে, ঠিক আছে? এইগুলি তোমাদের জন্য, মানে এগুলি যদি খেয়াল রাখো, প্রায় এরকমই আসবে অঙ্ক। আমি যতটুকু, এর চেয়ে বেশি কঠিন আসবে না আশা করি, ঠিক আছে? আর ভাগ গুণ আশা করি তোমরা, এটা যোগ বিয়োগ এগুলি তো পারবে, এগুলি করিয়ে দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বললো যেমন 3টা ছাত্র আছে, 3জন ছাত্র, ঠিক আছে? নাম হচ্ছে ধরো যে কোনো A B C, এটা হলো 3জন ছাত্রর নাম A B C। তাদের বয়স ধরো কেউ একজনের হয়েছে 14, একজনের হয়েছে 15, একজনের হয়েছে 16 বছর।
তারা 3 বন্ধু এবিসি, তাদের একজনের বয়স 14, একজনের বয়স 15, একজনের বয়স 16। এক ক্লাসে তো বিভিন্ন এজের লোকই থাকে, 1-2 বছরের ডিফারেন্স থাকে। কিন্তু ধরো তোমার বললো তাদের গড় আয়ু কত, তাদের গড় আয়ু মানে বয়স, বা আয়ু বা বয়স বা বয়স কত, তোমাদের গড় বার করাবো না বলো। তাহলে তোমরা কি করবে, তাহলে 3 জনের বয়সই যোগ করবে। তাহলে আমি 14 বাংলায় লিখছি, 15 যোগ 16 কত হলো 45। কত হলো তাদের টোটাল বয়স কত হলো 45। তারা মানুষ কয়জন, 3 জন। তাহলে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3 15 45, মানে তাদের গড় বয়স হলো 15। তাদের গড় বয়স হচ্ছে 15। বুঝতে পারছো তো? যেমন যদি তোমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলে HCF, এটাকে বাংলায় সম্ভবত গোসাগু বলা হয়, গোসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF আমি যতটুকু মানে আমার মনে আছে গোসাগু বলা হয়, গোসাগু। যেমন তোমাদের বললো 30 এবং 42 হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করো। তাহলে তোমরা 30কে প্রথম করো, 30 2, 15 দুগুণা 30, 3 3 5 15। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে যে সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাকেই সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা দিয়ে ভাগ যায়, এর উপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এই দুইটা সংখ্যাকে। যেমন ধরো এখানে আছে 42, এটা 2 দিয়ে যাবে 21, 3 দিয়ে যাবে 3 7 21। বুঝতে পারছো তো দুইটাকে কিভাবে ভাগ করে করে বের হয়েছে। এখন কমন ফ্যাক্টর, কমন দুইটাতে কোন সংখ্যা মিলছে, 2 এটাতে 2 এটাতে 2 মিলছে, এটাতে 3 এটাতে 3 মিলেছে, 5 7 এটা মিলেনি। যা মিলবে তাই মাল্টিপ্লিকেশন মানে গুণ করবে। তাহলে 3 দুগুণা 6, আনসারটা হবে 6। এটা হলো HCF এর নিয়ম বা গোসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা। দেখো এখন মিলিয়ে নাও, 6 দিয়ে 30কে হাইয়েস্ট 6 দিয়ে ভাগ যায়। আর যেমন দুটোটাকে সেম সংখ্যা দিয়ে কোনটা হাইয়েস্ট ভাগ যায়, দুটো সংখ্যাটাকে সেম সংখ্যা দিয়ে, যেমন 6 দিয়ে এটাও হাইয়েস্ট, এটা 6 দিয়ে যায়, এটাও 6 দিয়ে হাইয়েস্ট যায়। সেম সংখ্যা যেটা, একটা সংখ্যা দিয়ে দুটোটা সবচেয়ে বড় সংখ্যা কোনটা, দুটোটা সংখ্যা কি ভাগ যায়, এটা হবে 6। তাহলে বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট আরেকটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর আমি আবার বলে দিচ্ছি তোমাদের ওএমআর শিটে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওএমআর শিটটা কীভাবে পরীক্ষা দিতে হয় তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা ভিডিওগুলি বেশি করে দেখবে, রিপিট করে করে দেখো যদি মানে কোনো অসুবিধা হয়। আর কি ধরনের অঙ্ক চাও তোমরা বলে দিতে পারো। আর তোমার ওই যে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস বা তোমরা যেটা বলো কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ ওইটা আমি তোমাদের যেমন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ত্রিপুরা টপিক, এটা আমি ধরো 30 40 50টা প্রশ্ন আমি একটা রেডি করে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব। আজকের জন্য অতটুকুই। তোমাদের জন্য শুভকামনা রইল, খুব চেষ্টা করো যাতে এবারের মতো আর মিস না হয়, কারণ মেইন এইজ হচ্ছে 18 থেকে 27। এই এইজের ভিতরে বিশেষ করে 18 না ধরেও যদি তোমরা 19 থেকে 27 এই বয়সটা ধরতে পারো, এই বয়সে যদি তোমরা জব একটা ক্রিয়েট করতেই হবে, এই চিন্তাধারা নিয়ে প্রস্তুত হও। এটাই তোমাদের কাছে আমার আশা থাকবে। আজকের জন্য এই করি, ধন্যবাদ।